깜짝! 버들 그만! 저 뭐라지? 머리시켜 얼굴에 뭔지 말아말고 머리시켜 얼굴에 올려 꽃아 몰미기 그래 꽃아 잘로 쏠래 꽃아 잘로 주도이 에또 잘로 에또 꽃아 뭐라? 참 해피러스. 샹어즈는 길들여 녹주는 가사 보이데비나. 아헨티나. 내가 짜도 마하사둘. 실카. 타이거.
কেন কেন বলো বলো চেঁচাবে বলে চেঁচাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সারা তল্লাটি একটাও লোক নেই আরো আরো 8 ঘন্টা থাকবে না তারপর আসবে তালা খুলবে দরজা খুলবে লরি গুদামে গুদামে হই হই রই রই বস্তা প্যাকিং বাক্স হই হট্টগোল সারা যতক্ষণ এদিকে আলো থাকে তারপর সন্ধ্যেবেলে তালা বন্ধ ফটক বন্ধ লরি ভাগল Oh, le criare! Oh, criare! একটাই জন্তু প্রাণী শের খা the tiger royal bengal tiger মুঠোর মধ্যে ধাবার মধ্যে কুচ্চা কথা বলে কি করে নিশ্চয় যাবে নিশ্চয় যাবে নিশ্চয় যাবে নিশ্চয় যাবে তো কেমন করতে যাবে কেমন করে কেমন করতে যাবে কেমন করতে যাবে কেমন করে করে গেছে আমার চিন্তা তো সারা দিন আমার চিন্তা তো সারা দিন আমার চিৎকারে কেউ সারা দিল না আমার চিৎকারে কেউ সারা দিল না সারা দিল না আমার চিৎকারে কেউ সারা দিল না আমার চিৎকারে কেউ সারা দিল না আমার চিৎকারে কেউ সারা দিল না চাচা নাম নেই বুঝাও চাচা নাম নেই
মধ্যে যা ইচ্ছে আমি তো শরীরটাকে আমারে ছাওয়া দিয়ে নখ দিয়ে চিরা চিরা ছাওয়া দিয়ে ছাওয়া দিয়ে নখ দিয়ে Stop it! Stop it! চুপ! চুপ! একদম চুপ! চুপ! That's better. That's better. কি চাই? মুখ খুলে দাও। চেঁচাবে আবার কেউ করে চেঁচাবে ঠিক ঠিক বলছো মনে থাকে যাও না মনে থাকে যাও কেউ করলে কি করবে ও আমাকে আঁচাবে না আমার চোখ দুটো কেটে দেবে কিছু করবো না, খুব লাগছে। খুলে দাও। অল রাইট আমাকে ছেড়ে দাও তুমি। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য ধরে এনেছি তোমাকে তাই না ছেড়ে দেওয়ার জন্য অত রাতে একটা জঙ্গলে কাঁপিয়ে মেরে বসেছিলাম তাই না কাঁপিয়ে মেরে বসে রইলাম এখানে করে এই কতখানি বয়ে এলাম কাপড় নিয়ে দড়ি নিয়ে সব ছেড়ে দেওয়ার জন্য সব ছেড়ে দেওয়ার জন্য কি বলো আমাকে ছেড়ে দাও তুমি। তোমার দুটি পায়ে পড়ি। আমাকে ছেড়ে দাও তুমি তোমার দুটি পায়ে পড়ি ওই ব্যাগে আমার সব কিছু আছে। সব নিয়ে আমাকে ছেড়ে দাও। সব আছে সব মেয়েদের সব কিছু কোথায় জানো এখানে হ্যাঁ ওইখানে এই নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও তুমি। টাকা দেখাচ্ছ টাকা পাতা করে ফেলেছ আমাকে তো কিছু নেই। ওই 200 টাকাই ছিল শুধু। 200 টাকা বুকের মধ্যে নিয়ে লক্ষ্মী বেড়াচ্ছ 200 টাকা টানতে মারতে করছে তাই না আমি আরো টাকা দেবো। আমাকে ছেড়ে দিলে আমার স্বামী আরো টাকা দেবে। এই এখন আমার স্বামী দেখাচ্ছি বাবা অনেক টাকা দেবে। আমাকে ছেড়ে দিলে সে অনেক টাকা দেবে। তাই নাকি কত টাকা দেবে 50,000 দেবে আমাকে ছেড়ে দিলে। 50,000 এত টাকা দেবে 1 লাখ দেবে। আমি দিব্যি করে বলছি। 1 লাখ অত টাকা আমি রাখবো 2 লাখ দেবে, 3 লাখ দেবে, 4 লাখ দেবে। আমাকে ছেড়ে দাও তুমি। 3 লাখ আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। বসো যাচ্ছে পায়ে বড্ড লাগছে। লাগুক ব্যথা করছে। করুক আমি পালাবো না, কথা দিচ্ছি। কথা দিচ্ছি এই পাড়াবার মুরদ আছে তো হ্যাঁ পাড়াবার মুরদ আছে এই বারান্দা সিঁড়ি উঠোন পাঁচি এই তোমার থেকে তোমার মতন মুরগির মুখ যে গুলো তবে দড়িটা খুলবে না, খুব লাগছে। খুলে ফেল পাড়া
এবার কি করবি তোমাকে? পালাবি, কত পালাবি বলো দেখলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একই কথা তখন থেকে গান 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 করে যাচ্ছে। তুমি যত টাকা চাও ফের টাকা একটা ধরে মুখটা ভেঙে দেবো। টাকা দেখাচ্ছি, টাকা। আমাকে ধরে রেখে কি করবে তুমি? তোমাকে ধরে রেখে কি করবো? কি করবো? শরীরটাকে আমি কেমন করে বলবো কিনা বলবো সেটা তুমি ঠিক করবে। তুমি কার সাথে কথা বলছো খবর রাখো। হ্যাঁ, ইয়েস, বাঘ, শিকা, দ্য টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে ছেড়ে দাও তুমি, অনেক রাত হয়ে গেছে, আমি বাড়ি যাবো। আমার স্বামী খুব ভাববে। এই চুপ রাও, স্বামী ভাববে? স্বামী এতক্ষণে কোন বিয়ের বাড়ি? না, কখনো না। তা নয় ওঠে, জানা আছে তোমাদের এই জানারগুলোর বেরেন্না জানতে না কিছু বাকি নেই আমার। আমরা মোটেই ওরকম জায়গায় লোক নই। তবে কোন জায়গায় লোক শুনি? হ্যাঁ, প্রত্যেকদিন শুক্রবার ওই নির্জন করে দিয়ে ফেরো কোন দেবতার পুজো দিয়ে। প্রতি শুক্রবার? তুমি তার মানে আগেই আমাকে Yes, প্রত্যেক শুক্রবার ওই ফাঁকা নির্জন গলিয়ে দিয়ে চোরের মতো এদিক ওদিক চাইতে চোরের মতো ওই ফাঁকা গলিটা আমার ভয় করে বলে। ভয় করে তো ওদিক দিয়ে আসো কেন? ভয় করে তো যে নাগরের সাথে অভিসারে যাও তিনি পৌঁছে দেন না কেন? ধরা পড়ে যাবেন বলে? কোন নাগর? কারো কাছে আমি অভিসারে যাই না, আমি ওরকম মেয়ে নই। না, তুমি তো যাও তীর্থ করতে। আমাদের অফিসের মেয়েরা মিলে একটা মহিলা সমিতি করেছে, তারই মিটিং হয় প্রত্যেক শুক্রবারে। বাবা, তো তোমার স্বামী যে এখন কোনো মহিলা সমিতিতে পড়ে আছে কিনা সেটা তো তোমার জানা? সত্যি বলছি, মহিলা সমিতি, আমি প্রমাণ করতে পারি। যে মেয়ে মহিলা সমিতি করে সেই মেয়ে অত রাতে ওই গলিতে ঢোকে না। কিন্তু ওই গলিটাই তো আমার বাড়ির শর্টকাট, নইলে অনেক ঘুরতে হয়। আমি কি করে জানবো তুমি প্রত্যেক শুক্রবার আমার জন্য লুকিয়ে থাকো? তোমার জন্য কি তোমার জন্য? এই জন্য পাড়ার ইয়ার ঝগড়া না, স্কুলে মেয়েদের তো রোকে এসে বসেছে তাই না? আমি কি তোমার কথা বলেছি? কারো কথা বলবে না, তুমি চুপ করে থাকবে একদম। আর একটা কথা বলে না তোমার মুখটা একবার ছেঁচে দেবো। আবার কেউ কোথায় আছো? রুমালটা মুখটা পাউডার লাগাবো, রং লাগাবো তাই না? না, শুধু রুমালটাই। চুপ করে বসা গেলে আমি একটু জল খাবো, বড্ড তেষ্টা পেয়েছে। আর কি লাগবে বলো? আর জল, আর তোমার জন্য তাহলে আমি একটু চিকেন বিরিয়ানি করে দিই। হ্যাঁ, চিকেন বিরিয়ানি। না, তাছাড়া একটু চিকেন চাপ। হ্যাঁ, চিকেন চাপ একদম মাখিয়ে চাকিয়ে খাই। ওসব কথা একটু কোল্ড কফি করে দিই, কোল্ড কফি। মাথাটা একেবারে চিল হয়ে যাবে তাই না? আমি একটু জলে চেয়েছি, গলাটা একেবারে নিজে হারিয়ে খাও, আমি তো চাকর নই বুঝেছ? কোথায় আছে বলো? দাঁড়াও,
চুপ করে বসো ওখানে, একদম নড়বে না, বুঝেছো? কোথায় যাচ্ছিলে? কই কোথায়? পালাচ্ছিলে? না 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 তো না। আমি বাঘ হয়েছি ঘাস খেয়ে। আমি বাঘ হয়েছি ঘাস খেয়ে! আমি তো শুধু দেখছি ব্যাগটা খুব সুন্দর বাকি নিয়েছে। ইজ্জত বাঁচাতে 2 লাখ 3 লাখ খাচ্ছিলে না, আর এখন ভাবলে ইজ্জতের সাথে যদি 200 টাকাটাও বেঁচে যায়, তাই না? না, আমি শুধু ওইটা লিপস্টিক মার্কা মেম সাহেবের ইজ্জত আর সতীত্ব, ইজ্জত আর সতীত্ব 200 টাকার খেতে কুত্তা সব। আমি তো ব্যাগটা শুধু পড়ে আছে দেখে কুড়িয়ে রাখছিলাম, আর কিছু না, আর কিছু না। বসো ওখানে। দেখো, তুমি যা ভাবো আমি তা নয়। আমি একজন খেটে খাওয়া মেয়ে, অফিসে চাকরি করি। খেটে খাওয়া খাওয়া বাবা, বলোই শাড়ি গয়না রোজ লিপস্টিক এসব খরচ মোটেই জোগানোর তা জন্য নয়, মোটেই তা তা নয়। নয়? না। ওঠে প্রত্যেক রাতে নির্জন করে দিয়ে ফেরো কেন? তোমার স্বামী রোজগারে খুলোয় না? কত 2 লাখ 3 লাখ খাচ্ছিলে? হ্যাঁ কুলো, কিন্তু কি করে বোঝাই তোমায়? যখন প্রথম চাকরি নিয়েছিলাম এরকম অবস্থা ছিল না। হ্যাঁ, হাত জুটতো, কিন্তু লিপস্টিকটা জুটতো না, কি হলো? মোটেই তা নয়। তুমি দেখো, তুমি এখানে এখানে আছে, দেখো তুমি এখানে লিপস্টিক আছে। লিপস্টিক আমি কখনোই, ওটা তো পাউডার। পাউডার লাগালে কি হয়েছে? সব মেয়ে এ হচ্ছে হচ্ছে হচ্ছে, চুপ করো, হয়েছে। ছেলেরাও তো অনেক সময় পাউডার। আমি ছেলে নই, বুঝেছো? আমি ছেলে নই, আমি বাঘ। বাঘ ঢুকেছে তোমার মোটা মাথায়। আমি তো তোমার কথা কিছু বলি। কারুর কথাই বলবে না তুমি, কারুর কথাই বলবে না। কটা কথা জানো শুনি, কটা কথা জানো? শুধু শুধুই শুধুই এই তো এই তো এই তো জানো, এই তো জানো, এই তো জানো। হলো মেন, স্টাফড মেন, লিনিং টুগেদার, হেড পিস ফিল্ড উইথ স্ট্র, বিলকুল স্ট্র, going round and round the mulberry bush. bush কথা যে বলো, কথার মানে বোঝো, হ্যাঁ? কেন বুঝবো না? ছাই বোঝো, কচু বোঝো, ছাই বোঝো, কচু বোঝো। এই যে হলো ম্যান, স্টাফড ম্যান, কার কবিতা জানো? জানো? না, জানি না। It's a tale told by an idiot, full of sound and fury, signifying nothing, nothing. কার লেখা জানো? ওইটা জানি, শেক্সপিয়ার, ম্যাকবেথ। আমাদের বিয়ে করছে ছিল। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, পাশ করেছো? তা না হলে চাকরি পাওয়া যায় বাজারে? পারছো? না, পাস করছি। ডিগ্রি কলেজ, হ্যাঁ? কটা নিয়েছে, কবির নাম জানো? দেশি কবি শেলি, কিডস, আর ওয়ার্ডসওয়ার্থ, আর বাইরন। Yes. Oren, না, Mike Wazowski, Dylan Thomas, T.S. Eliot. টিএস এলিয়টের নাম
শুনেছি আমি। কচু শুনেছ? হ্যাঁ সত্যি। ওই না আমি শুনেছি। আমি কি কি নিয়েছিলে বিয়েতে? ওই তো ইকোনমিক্স ইকোনমিক্স। আর বাবা কিংস পড়েছো? পড়েছি নোটস পড়েছো? প্রোডাক্টিভ ফোর্সেস, প্রোডাকশন রিলেশনস মানে বোঝো? প্রোডাকশন রিলেশন। ছাই বোঝো, কচু বোঝো। দস্তেভস্কি পড়েছো? কিন্তু নামটা আমি শুনেছি, পড়িনি কিন্তু নামটা শুনেছি আমি। হ্যাঁ নাম শুনেছো? নামটা শুনেছি আমি। বাবা হাতে যাও, হাতে যাও। বাবা নাম শুনেছি। বাবা বসো 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 বসো। নাম শুনেছি, নাম শুনেছি। ডিগ্রি বাবা কলেজে 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 বাবা তার নোট মুখস্থ করে খাতায় উগলা পাস করেছো। কিছু বোঝো না, কিছু জানো না। আমি কি বলেছি আমি সব জানি? বুঝছি, কেমন ডিগ্রি দেখাচ্ছি, ডিগ্রি। আমি কি সেজে বললাম আমি বিয়ে পাস? শোনো, আমরা বিয়ে পাস, আমি তোমাদের এই কলেজ এসব এসব গন্ডি মারাইনি। তোমাদের তোমাদের ডিগ্রি ডিপ্লোমা এসব থোড়া তোকে করি আমি। কিন্তু তুমি তো অনেক পড়াশোনা করেছো। বলছি 100 বার বলছি, আর ভাগ বলছি। বই পড়ছি, বই। এইসব বই দেখছ, এসব বই আমার মনের অর্ধেক টাকায় কিনা। ভালো বই তো খুব একটা পাওয়া যায় না, তবু একটাই হয় না তাতে। তুমি চাকরি করো? হ্যাঁ বেশ করে তোমার তাতে কি? না বলছিলাম মানে তোমার কেউ নেই? বাঘ, বাঘের কেউ থাকে। গর্তের মধ্যে বসে থাকে, চিরদিন ঝোড়ো ঝাঁটে। ঝাঁকুম 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 বসে বসে অপেক্ষা করে শিকার আসবে, শিকার আসবে। কিন্তু হরিণের মতো, চোরের মতো অন্ধকার মধ্যে শিকার আসবে, শিকার আসবে। বলো না, শ্বাস বন্ধ করে রাখো। আসছে, আসছে, এবার ঝাঁপিয়ে পড়ো, টেনে নিয়ে এসো কাছে। কাঁচা মাংস চুবিয়ে খেয়ে পড়ো। আচ্ছা তুমি Shut up! তুমি আগে Shut up! না আমি শুধু জিজ্ঞেস করছিলাম। কথা, শুধু কথা, শুধু কথা। তুমি শুধু, তুমি শুধু কথা, কথা, কথা। রাস্তায় যাও কথা, চায়ের দোকানে যাও কথা, চাকরি করতে যাও কথা, সিনেমায় যাও, থিয়েটারে যাও কথা। মানে নেই, অর্থ নেই, শুধু কথা, কথা, কথা। আসল কথা আছে এসব বই আর বই কিনতে পারি না। যারা সত্যিকারের বিদ্যা তারা জানে আসল কথা। কলেজে ইউনিভার্সিটির প্রফেসর তারা জানে আসল কথা, কিন্তু সারা বলে না, বলতে চায় না। এই তোমার মতো এসব মোটা মাথা মোটা মারা এইসব ছাত্র ছাত্রীদের জন্য বলতে চায় না, নোটস দিয়ে দেয়, বলে মুখস্থ করো। আমি যদি কলেজে পড়তাম না, দেখিয়ে দিতাম সারাদিন একেবারে প্লেট থেকে কথা বার করে ছাড়তাম, একদম একদম বোমা মেরে কথা বার করতাম। হ্যাঁ বলছি তুমি কলেজে পড়লে না কেন? তুমি কলেজে পড়োনি কেন? তাহলে তোমার কি? তাতে তোমার কি? না আমি শুধু তোমার বাবার কি? আমি ঘেন্না করি তোমাদের এই কলেজকে, আমি ঘেন্না করি তোমাদের এই কলেজকে। কলেজ থো থো। তুমি ঠিকই বলেছো, কলেজে কিচ্ছু পড়ায় না, কিচ্ছু শেখায় না। আমরা ওইসব না বুঝে না শিখে নোট মুখস্থ করে। কিন্তু সবটা কি কলেজের দোষ? এই যে তুমি
জীবন অনেক অনেক বড় জিনিস। আরো সব অনেক কথা সুন্দর করে বলতেন, ভালো লাগতো, কিন্তু আসলে কিছু বুঝিনি বোধ হয়। জীবন জীবন একটা জঙ্গল, যত সব বন্য জানোয়ার পা টিপে টিপে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চোরের মতো, ইঁদুর মতো পা টিপে টিপে। কে কখন কার শিকার হয়ে যায় এ ভয়ে, চোরের মতো। না না, জীবনটা ঠিক ওরকম নয়। আলবাত ওরকম। কয়েকটা হিংস্র মাংসাশী জন্তু আর বাকি বাকি সবাই পালে পালে হরিণ ছাগল খরগোশ। না না, এ তুমি হ্যাঁ, তুমি তো নানা করবে, তুমি তো ওই হরিণ ছাগলের দলে পড়ো, কিন্তু আমি না, আমি বাঘ, আমি বাঘ, আমি শিকার করি না, শিকার করি। যেমন করে তোমায় ধরেছি এক লাফে। কিন্তু আমি তো তোমার প্রথম শিকার, তাই না? কে বললে? তুমি তো প্রত্যেক শুক্রবার ওইগুলিতে আমার জন্য। মোটেই প্রত্যেক শুক্রবার নয়, 3 মাস ধরে প্রতিদিন, প্রত্যেক রাতে 9টা, 9:30, 11টা, 12টা আমি ছাড়া আর কোনো মেয়ে বুঝি অন্তরাত্মা ওইগুলিতে? যায়, আরো মেয়ে যায়। ওই বস্তিরই অনেক মেয়ে, ছোট বড় ভরে অনেক মেয়ে। তাদের কাউকে স্বীকার করনি কেন? তাদের কিছুই নেই, তাদের ভয় নেই। কিন্তু বলে আবার ভেবো না যে তারা তোমার থেকে দেখতে খারাপ, তাদের বয়স তোমার থেকে বেশি, তোমার থেকে অনেক কম বয়সী, অনেক সুন্দর সুন্দর মেয়েদের আমি গুলি দিয়ে যেতে দেখেছি। তাহলে তুমি বেঁচে ওই বেঁচে বস্তিরই আরো অনেক মেয়ে, ওদের চোখে মুখে রং মাখা থাকে, ওরা দরজায় দরজায় দাঁড়িয়ে থাকে, দেখি আমার কাজই যে করে ওঠে। ওরা কেউ বাঘের শিকার নয়, ওরা একটা গিরগিটি, লিখলিখে গিরগিটি। আচ্ছা তুমি হ্যাঁ, তুমি শিকার খোঁজো কেন? খুঁজি মানে শিকার করেছি, শিকার করি। আচ্ছা করেছো, বেশ করেছো, কিন্তু কেন করো? কি কেন? আমরা সব হরিণ খরগোশ, আমরা শিকার হই আর তুমি শিকার করো, কিন্তু কেন করো? কারণ তোমরা মুখ্য তাই, তোমরা শুধু কথা বলে বক 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 করে, মানে বুঝো না, অর্থ বুঝো না, শুধু কথা বলো। হ্যাঁ, আমিও কথা বলি এই বক 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 করে। ওই যে সব বই দেখছো, এখানেও কথা। হ্যাঁ, আসল কথা, দামি কথা, কিন্তু কথা, কাজ নেই, কাজ নেই, কাজ চাই, বুঝলি, কাজ। কি কাজ? যেমন কাজ, যে কোনো কাজ তো নয়, যে কোনো কাজ নয়। এই এখানে ফুট খুট, এখানে টুকটাক, এরকম কাজ নয়, এরকম কাজ নয়। হ্যাঁ কি কাজ, আমি তো সেটাই জানতে চাইছি। এমন কাজ যাতে কাজ হয়। আরে বললাম তো কি কাজ, ঢুকছে না তোমার মোটা মাথায়? সেটা তুমি প্রথম কাজটা বললে, আমি জিজ্ঞেস করছি তাতে কি কাজটা হয় আসলে। তাতে আগুন জ্বলে ওঠে, আগুন জ্বলে ওঠে। একটা মানুষের একটাই কাজ, আগুন জ্বলা কাজ। আর আগুন জ্বললে তারপর কি হলো? পুরে ছাই হয়ে যাবে, গোমুখ কথা কার। ওইটা আবার কিরকম কাজ হলো শুনি? তো কিরকম কাজ করবো? তোমার মতো চোখে মুখে রং মাখবো, হ্যাঁ, এই তোমার মতো সিনেমা দেখতে যাবো, তাই না? আমি বুঝি ওইসব ছাড়া কিছু করি না। কোন ঘটনাটা করো তুমি? আমি চাকরি করি। চাকরি, চাকরিটা কাজ, চাকরিটা কি বলতো? আমার সঙ্গে মুঠো মুঠো দানো, বসে বসে কি তৈরি হচ্ছে বলতো? কি তৈরি? ছাতু ছাতু ছাতু। আচ্ছা ছাড়ো, এই যে ধরো আমরা এই মহিলা সমিতি করি। হ্যাঁ, মহিলা সমিতি, তোমার গোষ্ঠীর পিন্ডি। বলো আমি নাগরের সাথে নাগরের বাড়ি যাই। কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলো, ওরকম করলে কথা বলা যায়? তা কে তোমাকে আমার সাথে কথা বলার মাথার দিব্যিটা দিয়েছে? হ্যাঁ, কে কথা বলছে? তুমি তো তখন থেকে এ কাজ করো, ও কাজ করো, আগুন জ্বালো, ছাই হও, খালি বক 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 বক। আবার কি কাজ সেটা বোঝাতে পারে না ঠিক করে? তোমাকে বুঝে কি হবে? তোমাকে বুঝে কি হবে? তোমার নেট মাথায় পেরে ঠুকে কি হবে সেটা বলতে পারো? আর তুমি নিজে বুঝেছো? 100 বার বুঝেছি, আল্লাহ বুঝেছি। ছাই বুঝেছো, ওই যে শুধু এই মোটামুটি বইগুলোই পড়ছো। দেখো, আর তুমি একবার জিজ্ঞেস করলে খালি আগুন জ্বলবে, ছাই হবে, ওই ছাই হবে। দেখো, তুমি কিন্তু বেশি 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 করছো। তুমি কোন কাজটা করছো আজ অব্দি? আমি বাঘ, আমি স্বীকার করেছি। তুমি কেন বাঘ হয়েছো বলতে পারো? তুমি স্বীকার করছো কেন?
বেরিয়ে যাও ওখান থেকে, বেরিয়ে যাও। চলে যেতে বলছো? হ্যাঁ যাও, চলে যাবো? হ্যাঁ চলে যাও ওখান থেকে। ঠিক আছে, যাচ্ছি আমি, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, স্বামীর পাশে গিয়ে না শুয়ে থাকো, কিছু একটা বানি চানি বলো, নাহলে যদি ওর ঘরে না নেয়। আমার স্বামী এখনো ফেরেনি, ও তাস খেলতে যায়, প্রত্যেক শুক্রবার যায়, বাহ, 12টার আগে ফেরে। বাহ বাহ বাহ, চমৎকার ব্যবস্থা। হ্যাঁ তুমি বেরোবে মহিলা স্বামীদের নাম করে, আর তোমার স্বামী বেরোবে দাস পেটানোর নাম করে। হ্যাঁ, চমৎকার ব্যবস্থা। তোমায় যে কি করে বিশ্বাস করাই, আমি সত্যি মহিলা সমিতিতেই যাই। আমাকে বিশ্বাস করাবার না কোনো দরকার নেই, বুঝেছো? আই এম নট ইওর হাজবেন্ড, আমি তোমার স্বামী নয়। এই দেখো, দেখেছো? শ্যামা নিত্যনাথ চ্যারিটি পারফরমেন্সের টিম। আমরা ওই মঙ্গলবার 6:30 অর্গানাইজ করেছি। দাঁড়াও, এই দেখো, 100 আছে, 200 আছে, 300 আছে। তুমি নেবে একটা? কি, আমি টিকিট নেবো? আরে চ্যারিটি, ভালো উদ্দেশ্য, আমরা লাভের টাকা দিয়েই। এই, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয় না। বলছিলাম, তুমি ওই বলছিলে না আমি মহিলা সমিতিতেই যাই, তুমি যা ভাবছিলে তা না। আর তোমার স্বামী? ও তাস খেলতে যায়, রোজ যায়। রোজ? এই যে বললে শুধু শুক্রবার? না, রোজ যায়, কেন যাবে না? হ্যাঁ, কেন যাবে না, নিশ্চয়ই যাবে, কিন্তু শুধু তাস খেলতেই যায় নাকি আর অন্য কোথাও যায়, সেইটা হচ্ছে কথা। অন্য কোথাও গেলেই বা কি? আমার কিছু যায় আসে না। তাই বটে? হ্যাঁ, সত্যিই তাই, আমার কিচ্ছু যায় আসে না। আর আমি কি করি না করি ওরও কিছু যায় আসে না। খুব ভালো, খুব ভালো। ভালোই তো, কেন ভালো হবে না? কি কথা বলবো ওর সঙ্গে? কিছু বোঝে ও? ওই লতিকাদি আছে না, লতিকাদির কথা ওকে বলিনি ভেবেছো? কিচ্ছু বোঝে না জানো, হ্যাঁ হ্যাঁ করে হাসে, হেসে উড়িয়ে দেয়। তুমি বোঝো? আমি বুঝি না বুঝি, বুঝতে চেষ্টা তো করি। এই তো দেখো না, সেদিন মহিলা সমিতির করুণাকে বলছিলাম, করুণা মিটিংয়ে আসে না, বলে সংসার, শ্বশুর, শাশুড়ি, ছেলে মেয়ে। ওকে বলছিলাম সংসারের বাইরেও একটা জগৎ আছে, বৃহত্তর জগৎ, একটা জীবন আছে, যার মানে আলাদা কিছু। কি মানে? যাই মানে হোক, সেটা আলাদা, সেটা আরো বড়। ওই যে তুমি একরকম মানে দিলে না, ওই কয়েকটা হিংস্র জন্তু আর বাকি সব হরিণ খরগোশ, তাও তো একটা মানে। কিন্তু ওই 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 মানেটা তো তুমি মানলেই না। আরে নাই বা মানলাম, না মানাটাই ধরো না। আমি তর্ক করতে পারি, আলোচনা করতে পারি, করতে করতে হয়তো দেখে যাও আমি একটা মানে পেয়ে গেলাম, হতে পারে না এরকম? হ্যাঁ পারি। হ্যাঁ, তুমি ওই বলছিলে না আসল কথা কাজ, কোনটা আসল কথা কোনটা কাজ, সেটা তো আমাদের চিনে বের করতে হবে নাকি? তুমি ওই বাজে অর্থহীন কথাগুলো যাকে জানো কি বলো? বাহ বাহ বাহ, কল 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 কল। ভ্যার 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 ভ্যার। ভ্যার ভ্যার ভ্যার, জন্মাচ্ছে, বড় হচ্ছে, ভ্যার ভ্যার করছে, চাকরি করছে, রোগে ভুগছে, ভ্যার ভ্যার করছে, এই বিছানায় পড়ে পড়ে এই ভ্যার ভ্যার করতে করতেই পটল তুলছে, কিন্তু একবার ভেবে দেখছে না এই ভ্যার ভ্যার থামিয়ে কিছু করা যায় কিনা। ঠিক, একবারও ভেবে দেখে না যে ভগবান তো দুনিয়ায় ভ্যার করবার জন্য পাঠান। ভগবান? হ্যাঁ, ভগবানও তো ভ্যার ভ্যার, ভগবান হচ্ছে এই ভ্যার ভ্যার করবার সাফাই। খেতে পারছি না, পড়তে পারছি না, ভগবানের ইচ্ছে ভ্যার ভ্যার, বছর বছর বুঝতে পারছি ভগবানের লীলা ভ্যার ভ্যার, যুদ্ধ হচ্ছে, দাঙ্গা বাজছে, ভগবানের কৃপা ভ্যার ভ্যার। ঠিক, আবার দাঙ্গা যুদ্ধ ওগুলো কেন? শুধু ঘরে বসে ভ্যার ভ্যার করলেও হতো না? আবার মারামারি কাটাকাটি করা চাই, তারপর কামান বন্দুকে গুলোয় না, অ্যাটম বোমা চাই। একটা মোয়া বানাচ্ছি, আর কি করবি? দুনিয়া রসাতলে পাঠাবো, তারপরে থাকবি কোথায়? কেন ওই চাঁদে গিয়ে থাকবো? আচ্ছা, একটা রকেট চাঁদে পাঠাতে কত টাকা খরচা, এদের কোনো আইডিয়া আছে? সে টাকায় না সারা দুনিয়ার মানুষকে একবেলা পেট পুরে খাওয়ানো যায়। অথচ কত লোক খেতে পারে না, ফুটপাতে শোয়, সেই কথা কেউ ভেবেও দেখে না। ভেবে তো কিছু পাওয়া যাবে না, এ বলে এদিকে চলো, ও বলে ওদিকে, কোনটা ঠিক বুঝবো কি করে? এই যেন এক হাঁড়ি সিদ্ধ চালে কেউ আতপ চাল মিশিয়ে দিয়েছে। না, বাচ্চা বসে বসে। বাবা, তুমি তো দেখছি আস্তে আস্তে পণ্ডিত হয়ে উঠছো। না জানো, পণ্ডিত না, আমি কিছু বুঝি না, কিন্তু আমার বুঝতে ইচ্ছা করে। এই যে তুমি কলেজে না পড়েও এত বই পড়েছো, এত কিছু, কিন্তু আমি বিএ পাশ করেছি, কিন্তু কিচ্ছু জানি না। কলেজে যেন শুধু পাশ করার চিন্তাতেই কেটে গেছে। আচ্ছা তুমি, হ্যাঁ, কি? একটা কথা জিজ্ঞেস করবো, তুমি রেগে যাবে না তো? না না, বলো। কলেজে কেন পড়লে না? টাকার অভাব? না, বিদ্যে,
পরীক্ষায় বসেছি, ফেল, খ্যাচ খ্যাচ ফেল। কিন্তু তোমার যা পড়াশোনা, তুমি তো হাজার হাজার বিএ ক্লাসের ছাত্রের কান কাটতে পারো। দেখছো, দেখো, ইংলিশ লিটারেচার, পোয়েট্রি, ড্রামা, নোভেল, ওই দেখো দেখছো, ওই দেখো বৈষ্ণব কথা বলে, রবীন্দ্রনাথের সব প্রবন্ধ আছে আমার কাছে। ওই দেখো দেখো, এই দেখো একটা ফিলোসফির বই, দেখতে পাচ্ছ? কলেজ স্ট্রিটের একটা রিলিং সেদিনকে একটা বই দেখলাম, ১৬০০ টাকা ছিল, ১৪০০ দিন নামবে বোধ হয়, মাসে কিনবো ঠিক, থাকলে হয়। তবুও তুমি ম্যাট্রিক পাস করতে পারো। ওই অঙ্ক, অঙ্ক? ম্যাথামেটিক্স আমি কিছুতেই বুঝতে পারি না, কি যে হয়ে যায়, কত অঙ্ক মুখস্থ করে ফেললাম, ৩ বার পরীক্ষায় বসলাম, তবু যে কি হয়ে যায়, ও হবে না হবে না হবে না হবে না হবে না, এসব কলেজ ফলেজ আমার দ্বারা হবে না হবে না। ম্যাথমেটিক্স পাস করা তো খুব সোজা। হ্যাঁ সোজা, তুমি তো সব জানো। আরে আমার বিয়েতে ম্যাথমেটিক্স ছিল তো। ম্যাথামেটিক্স ছিল বিয়েতে? ওই তো ইকোনমিক্স আর ম্যাথমেটিক্স। আমার অঙ্ক খুব ভালো লাগে। অঙ্ক ভালো লাগে? আরে অঙ্ক মোটেই শক্ত জিনিস না, কিন্তু অঙ্কের জন্য তোমার কলেজ পড়া হয়নি। এই দেখো, তোমার সহজ লাগতে পারে, আমার লাগে না, আমার একদম লাগে না। তুমি নিশ্চয়ই খুব বাজে মাস্টারের কাছেই শিখেছো। কিছুই বুঝতাম না, জিজ্ঞেস করতে গেলে খালি আচ্ছা, ম্যাথমেটিক্সে কোনটা বেশি শক্ত লাগে তোমার? অ্যালজেব্রা? অ্যালজেব্রা তো কিছু বুঝি না, ওই যে এ বি সি ডি এগুলো দিয়ে কিভাবে যে অঙ্ক হয়। আচ্ছা আচ্ছা, এটা তো ভাষার অপমান, এটা তো ভাষার অপব্যবহার। আর জিওমেট্রি? ওই প্রবলেমটা না একটু বুঝি, থিওরেম মাথায় ঢোকে না একদম। অ্যারিথমেটিক, পার্সেন্টেজ, সুদ কষা, লাভ করতি, চৌবাচ্চা, দড়ি বাঁদর, ওরে বাবা বাঁদরটা কি না পায়, এটা আমি কিছু বুঝি না, কিছু জানি না, ওরে বাবা। কি আশ্চর্য! ম্যাথমেটিক্স? হ্যাঁ, তোমার তো আশ্চর্য লাগবেই, তুমি ম্যাথামেটিক্সে বিএ পাস করেছো, তোমার আশ্চর্য লাগবে না? যাও তো যাও তো, আমাকে জানিও না, যাও। তুমি আমার কাছে অঙ্ক শিখবে? তোমাদের না 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 না, অঙ্ক না অঙ্ক না 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 না, অঙ্ক না অঙ্ক না অঙ্ক না 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 না, আমি শিখবো। ওরে বাবা, ওরে বাবা, বাঁদর দেখি না ভাই, না 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 না, পার্সেন্টেজ পারবো না, পারবো না, ওরে বাবা পারবো না, না 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 পারবো না, না 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 পারবো না, পারবো না, না না অঙ্ক না অঙ্ক না অঙ্ক না অঙ্ক না পারবো না। শিখবে? কবে কবে কখন কিভাবে? হ্যাঁ, আমি তো প্রত্যেক শুক্রবারে দিতে যাই। আমি অঙ্ক শিখবো তোমার কাছে। সমিতি থেকে না হয় একটু আগে বেরিয়ে পড়বো। 9টা থেকে ধরো 10:30, হবে না? তুমি আসলে এখানে শুক্রবার? সপ্তাহে আরেকটা দিন হয়। ওই মঙ্গলবার কি বুধবার, সপ্তাহে 2টো দিন হলে তবু কিছুটা হয়, তাই না? সপ্তাহে 2 দিন, তো তুমি আসবে এখানে আমার ঘরে? হ্যাঁ হ্যাঁ, এখানেই তো ভালো। ওই টেবিলটাকে আলোর কাছে নেই, এখনই আনো না, ধরো তো। তোমার খাতা পেন্সিল সব আছে? সাড়ে 10টা বাজে, আর কয়েক মিনিট থাকাই যাবে। আজ একটু শুরু করে যাই তাহলে। আচ্ছা, ধরো পার্সেন্টেজ, ঠিক আছে? মন দিয়ে শুনবে কিন্তু। ধরো তুমি ব্যাংকে টাকা রেখেছো, ব্যাংক সুদ দেয় তো? কি? ধরো ওরা বললো 3%, মানে 100-তে 3 টাকা, মানে তুমি যদি বছরে 100 টাকা রাখো, বছরে তুমি 3 টাকা পাবে। তাড়াতাড়ি বলে ফেলো দেখি, যদি 200 টাকা রাখো কত পাবে? প্রত্যেক শুক্রবার? এ ভগবান, এরকম করলে কিন্তু আমি আসবো না, এরকম করলে আসবো না। মন দিয়ে শুনবে তো? কি বলছিলাম আমি? সুদ কষা। ধরো তুমি ব্যাংকে টাকা রেখেছিলে, ওরা বললো 3%, মানে 100-তে 3। এবার তুমি বলো 200 রাখলে কত পাবে? ঠিক করে বলো কোষে।
দুই তিন চার পাঁচ ছ টাকা, 1 2 3 4 5 ছ টাকা। ছ টাকা। ছ টাকা, 1 2 3 4 5 ছ টাকা, ছ টাকা, ছ টাকা, ছ টাকা, ছ টাকা, ছ টাকা। তাহলে 6% হয়ে গেল, কি বলো? একদমই হয়নি, একদমই হলো না। বসে নেই। 6% কি করে হবে? 6% মানে কি? 100-তে 6, কিন্তু তুমি রেখেছিলে 200 টাকা, মানে 3% হিসেবেই 200-তে 6 টাকা হলো। টাকা হলো 6 টাকা, পার্সেন্ট কি করে হয়ে যাচ্ছে? আমার মাথাটা কেমন নিরেট, তাই না? একদমই না। দেখবে তুমি? আমি জানি। তুমি কিছুই জানো না। এক্ষুনি দেখবে। ঘুরে বসো। কি বলছি? এক্ষুনি করো। ধরো 6%, মানে কত? 100-তে 6। এবার বলো তুমি 200 রেখেছো, কত পাবে বছর শেষে? আবার 6%। 6%। ভেবে বলবে কিন্তু, অমনি হুট করে বলে দেবো না। 100-তে 6। 100-তে 6। তাহলে এই তো, এই তো, এই তো, এই তো পেরেছো। কে বলেছে তুমি অঙ্ক পারো না? কি বলেছিলাম তো তুমি পারবে না রে। আর যাই, আমি মঙ্গলবার আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কখন আছে, কখন আছে? 9টা না, আমি তাহলে 1:30 থেকে ওই গলির মধ্যে দাঁড়িয়ে থাকবে। 1:30 থেকে দাঁড়াতে হবে। 9টার একটু আগে এলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি কিছু করে রাখবো। না, আগে কিছু করতে হবে। আগে মঙ্গলবার তোমায় ভালো করে পার্সেন্টেজটা বুঝিয়ে তারপর তোমায় হোম টাস্ক দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে অনেক হোম টাস্ক দিও নি। আমার না ও ঢিল সময় সব করে রাখবো, সব। যদি পারি অবশ্য। নিশ্চয়ই পারবে। আমি কি খারাপ মাস্টার? না 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 না, তুমি খুব ভালো মাস্টার, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো চাও, কিন্তু একটা কথা আছে, তোমাকেও মাস্টারি করতে হবে। শুধু অঙ্ক হলে তো চলবে না। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমি ওইসব কিচ্ছু জানি না, তোমাকে সব শেখাতে হবে। আর আমি তখন ওইখানে বসবো। না 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 না, তুমি ওখানে, তুমি সব সময় ওখানে। কেন? পারে। আমি বলছো তো তুমি ওখানে, কিন্তু তুমি ওখানে, তুমি সব সময় ওখানে। তর্ক করে শুধু। আমি বদনাম, আমি বদনাম। শেখা দাস। টাইগার। চলো, তোকে বাড়ি বলছি বেশ। না, তুমি বরং দরজা থেকে রাস্তাটা দেখে নাও। আচ্ছা আচ্ছা, তাই চলো। চল। আচ্ছা, তুমি ওই একটা ওই বইয়ের কথা বলছিলে না, 1600 টাকা দাম, ও আমি কিনবো ঠিক। ওইটা কিনে ফেলো না। আমি বহুদিন ধরে আমি একদম করছি, দেখছি পরের মাসে ঠিক কিনবো, মাইনে পেলে কিনবো ঠিক। না 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 না, ও হবে না। ধার দিচ্ছি তো। না না, ওটা হবে না। মাসের তো কয়দিন বাকি, তুমি ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা মাইনে করো, পেলে দিয়ে দিও। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এতগুলো টাকা না, মানে নাওটা। তারপর যদি বইটা না থাকে, আমি বলবো বেশ হয়েছে, খুব হয়েছে। আচ্ছা দাও। না না, তুমি আমাকে ওই 1000 টাকা দাও, বাকি টাকা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে ওই 8 শুক্রবার দিয়ে দেবো, হ্যাঁ? চলো। চল।
চার দিনে বারো, আমি বাঘ, আমি বলছি বারো, আমি জানতাম বাঘ, আমি জানি আমি বাঘ, আমি জানি আমি বারো, এটা জানি। এই টাকা হলো, তাহলে 300 টাকা হলো, 4 গুণে 4 দিনে 12। টাকা 12 টাকা